আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হলো স্বার্থপরতা। আমরা প্রতিনিয়ত অনেক স্বার্থপর দেখে থাকি, যারা আমাদের সাথে বন্ধুত্বর রূপ ধারণ করে উদ্দেশ্য হাসিল করে। কোনো কারণে কোনো একটা সমস্যা হলে সে দূরে চলে যায়, আমাদের সাথে অভিনয় করে তার উদ্দেশ্যটা হাসিল করে। সে কোনো একটা লক্ষ্য নিয়ে আমাদের সাথে কথা বলে এবং প্রয়োজনে কথা বলবে, যে প্রয়োজন না হলে ওকে মনেও রাখে না। প্রয়োজন পড়ছে তার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর কথা বলে, মনে হয় যেন সে অনেক আপনজন। যখন তার লক্ষ্য অর্জন হয়ে যায়, সে তখন তাকে আর মনে রাখে না। এরা হলো প্রকৃত স্বার্থপর। তা আমাদেরকে যখন এই রকম স্বার্থপরের পর্যায়ে পড়ব, অর্থাৎ আমাদের সাথে যারা আছে তাদেরকে আমরা খেয়াল রাখবো ওরা আমাদের সাথে কখন কীরকম আচরণ করে। অনেক বন্ধু দেখবেন যে আপনারা ওর প্রয়োজন হলে আপনাকে কল দেবে, আপনার সাথে যোগাযোগ করবে, আর অন্য সময় কোনো দিনও আপনার সাথে কোনো প্রকার কথা বলার সময় দেবে না। এমনকি প্রয়োজনে আপনি যোগাযোগ করলেও আমার একটু কাজ আছে, ব্যস্ত আছি এ বলে আপনার থেকে সে দূরে থাকবে। অর্থাৎ সে প্রকৃত স্বার্থপর। সে আপনার থেকে প্রয়োজনীয়তাগুলো পূরণ করার জন্য আপনার সাথে ছদ্মবেশে আপনার সাথে বন্ধুত্বর আচরণ করছে। সে কিন্তু আদতে একজন প্রতারক, স্বার্থপর। সে আপনাকে ঠকাবে, আপনার থেকে উদ্দেশ্য হাসিল করবে, তারপর আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই আমরা চলার পথে খেয়াল রাখবো যে কারা আমাকে প্রয়োজনে শুধু কল করে বা প্রয়োজনে যোগাযোগ করে। তাহলে যারা মনে করবে যে আমাদেরকে প্রয়োজনে যোগাযোগ করে, প্রয়োজনে আমাদের সাথে কথা বলে, তারা কিন্তু আমাদের বন্ধু নয়, বরঞ্চ তারা আমাদের থেকে কিছু উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদের সাথে কথা বলে। ওর কাজ শেষ, ও আর আমাদের সাথে কথা বলবে না। তাই আমাদেরকে চলার সময় ওদের থেকে সতর্ক থাকতে হবে, কারণ ওরা শুধু আমার থেকে নেবে, যে ও আমাকে কিছু দেবে না। এমন হতে পারে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা ও আমাকে বলবে না। ধন্যবাদ।